অবশেষে টিকটক ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে হার মানতেই হলো চীনের। ওয়াশিংটনের নিয়ন্ত্রণেই যাচ্ছে টিকটকের মার্কিন মালিকানা। নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, টিকটক পরিচালনায় ভূমিকা রাখবে মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। কোম্পানির মূল্য হতে পারে $14 বিলিয়ন। তবে নিরাপত্তা নিয়ে আর কোনো সংশয় থাকবে না। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি চীন। প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। আমরা পরস্পরকে সম্মান করি। অবশেষে মার্কিনরা টিকটক নিয়ন্ত্রণ করবে। নিরাপত্তা নিয়ে আর কোনো প্রশ্ন নেই। টিকটকে ওরাকলের ভূমিকা থাকবে। এদিকে একই দিনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্প। সেখানে সরাসরি তুরস্ককেও রুশ জ্বালানি তেল কেনা বন্ধ করতে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যেখানে ভারত আর চীনের পর রাশিয়ার জ্বালানি তেল ও গ্যাসের ওপর তুরস্ক অনেকাংশেই নির্ভরশীল। রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। অনেকগুলো চুক্তিও করেছি। বিস্তারিত দ্রুতই ঘোষণা করব। বিশ্বাস করি তিনি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবেন, কারণ তুরস্কের আরও অনেক উপায় রয়েছে। অন্যদিকে ব্র্যান্ডেড কিংবা পেটেন্টেড ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানিতে 1 অক্টোবর থেকে শতভাগ শুল্কের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তবে যেসব ফার্মাসিউটিক্যালস কোম্পানি যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করছে বা প্ল্যান্ট তৈরির কাজ করছে, তারা এই শুল্কের বাইরে থাকছে। এছাড়াও ভারী ওজনের ট্রাক আমদানিতে 25% এবং কিচেন ও বাথরুম ক্যাবিনেটে 50% শুল্কের ঘোষণা দিয়েছেন তিনি। ফার্মাসিউটিক্যালস পণ্যে নতুন এই শুল্কের প্রভাব পড়বে ব্রিটেন, আয়ারল্যান্ড, জার্মানি, সুইজারল্যান্ড ও জাপানের বড় বড় ফার্মাসিউটিক্যালস পণ্যে। গেল বছরও যুক্তরাষ্ট্রে $6 বিলিয়ন ফার্মাসিউটিক্যালস পণ্য রপ্তানি করেছে ব্রিটেন। এদিকে যুক্তরাষ্ট্র গেল বছরও $213 বিলিয়ন ফার্মাসিউটিক্যালস পণ্য আমদানি করেছে। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।